কোথার? ইন্ডিয়ান। আচ্ছা কাকা, আপনি যে নামাজ পড়লেন তো উজু করেন নাই। দাদা আপনি জানেন না, এই যে মসজিদে ঘুমালে উজু যায় না। ফতুয়া কত বড় দেখেন, মসজিদে নববীতে আর হারাম শরীফে ঘুমালে উজু যায় না। আমি কাকা এই ফতুয়া কোথায় পেলেন? ফতুয়া তো আমরা খুঁজছি। এরকম যদি হতো ঘুমালে উজু যায় না, কোনোদিন উজুই করতাম না, উজু ছাড়াই করতাম। কি বলেন? সে ফতুয়া দিচ্ছে আমাকে ঘুমালে উজু যায় না, অথচ ওযু নামাজের শর্ত এটা জানে না মুসলমান। হজ করতে আসছে আমাদের মুসলমানরা নামাজের ভিতরে কি কি নামাজ ভঙ্গের কারণ এটাও জানে না। মনে রাখবেন, যেই ইবাদত ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নামাজটা ফরজ, তার মানে নামাজ ভাঙলে আর কারণ কি, নামাজ কেমনে কেমনে শুদ্ধ হয়, এই সব কিছু জানার এই ইলমগুলো অর্জন করাও কি, জোরে বলেন তো, ফরজ। নামাজ ভঙ্গের কারণ কয়টা? নামাজে সুন্নত কয়টা? নামাজে ওয়াজিব কয়টা? নামাজে ফরজ কয়টা? নামাজে কি কি করা লাগে, নিয়ম কারণ কি, এগুলো সব জানা ফরজ। যার কারণে বান্দা নামাজ না শিখেই নামাজে যখন দাঁড়ায়, আল্লাহ পাক ওই নামাজের জন্য বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অথচ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, সাহাবা আজমাইন বর্ণনা করে শোনান, আমরা একবার পয়গম্বরের পিছনে নামাজ পড়তে দাঁড়াইলাম, আমরা তাকায় দেখি আমাদের পয়গম্বর নামাজের মধ্যে কি যেন খাইতে যায়, ধরতে যায়, মুখটা বারবার সামনে নেয়, পিছনে নেয়। নামাজের পরে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের মধ্যে একবার জবানটাকে সামনে নিতে দেখলাম, পিছনে নিতে দেখলাম, কি কারণে নামাজের মধ্যে আপনি এমন করলেন? নবী আপনি আমাদেরকে একটু বর্ণনা করে শোনায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, তোমরা নামাজের মধ্যে দেখলা কিভাবে? খুব মনে বুঝবেন, রাসূল যখন নামাজ পড়তেন সাহাবা আজমাইন পিছন থেকে তাকায় দেখতেন আর চোখে দেখতেন, কারণ নবীর নামাজের সূরত সাহাবীরা দেখাটাও তাদের জন্য ইবাদত ছিল। আমার নবী কেমনে নামাজ পড়ে, কয়টা তাকবীর দেয়, কেমনে রুকুতে যায়, কেমনে সিজদাতে দেয়, এগুলো সাহাবা একরাম না দেখলে আমাদের কাছে বর্ণনা করতে পারতেন না। রাসূল ডাক দিয়ে বলেন, তোমরা কেমনে বুঝলে আমি কিছু খাইতে যাই? সাহাবীরা বলতেছেন, হুজুর আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি কিছু যেন ধরতে যান আর খেতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরামের দল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম নামাজের হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের থেকে আঙ্গুরের থোকার নেয়ামত আমার চোখের সামনে তুলে ধরেছে। নামাজের মধ্যে আঙ্গুরের থোকা, জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে, যার কারণে আমি একবার ভাবছিলাম খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এই কারণে সামনে আগাই পিছনে আগাই। আমার পয়গম্বর নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজের মধ্যে মসজিদের ক্যালেন্ডার মোতালা করি। এ ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজ এমন ভাবে পড়বা, কেমন ভাবে নামাজ আদায় করবা, নামাজটা আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা তোমার সঙ্গে আমার কথা হয়, তবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট জায়গায় পয়গম্বর মুসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি। কিন্তু মুসা তুমি জানো না, এমন একদল জাতি দুনিয়াতে আসবে যাদের সঙ্গে নির্দিষ্ট সময় দরকার নাই, বান্দার যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, পর্দা থাকতো। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতটা জমিনে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে এত দামি বানাবো, ওই উম্মতরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক ওই বান্দার কোরআনের তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রাব্বি। অর্থাৎ বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে। তার মানে আমরা নামাজে দাঁড়ায় কথা বলি কার সাথে? কার সাথে? এই জন্য আল্লাহ বলেন উসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর নিকটবর্তী হও। আল্লাহর কাছে সিজদা যত দিবা তত নিকটবর্তী হবা, কারণ আল্লাহর সামনে যখন দাঁড়াবা, সিজদার মধ্যে যাবা, আল্লাহ বলেন বান্দা সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সিজদা করার জন্য আদেশ দিলেন।
বান্দা যত বেশি সেজদা দিবে আমার মাওলা পাক তত বেশি বান্দাকে তার নৈকট্য হাসিল করায় দিবে। এ মুসলমান নবীর উম্মতের দল, এই কারণে আমরা যারা মুসলমান হওয়ার পরও নামাজ আদায় করি না, একটাও খাঁটি মুসলমান না, সব হলো ভণ্ড, মুনাফিক, বেঈমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস। একদল বান্দা আছে যারা যদিও নামাজ আদায় করে, অলসতার সঙ্গে নামাজ আদায় করে এবং এমন ভাবে নামাজ আদায় করে যেন মানুষ দেখে, যেন মানুষ তাকে নামাজি বলে, যেন মানুষ তাকে ইবাদত গুজারওয়ালা বলে। মুসলমান এই কারণে নামাজ এমন ভাবে পড়বো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমনে নামাজ পড়বা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করবা যেন তুমি তোমার মাওলারে দেখো। তোমার আল্লাহ পাক আসমানে আছে, তুমি নামাজ আদায় ভাববা ওই যে আমার আল্লাহকে দেখা যায়। আর যদি তোমার দিলের হাল এমন না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, যুবক নামাজের মধ্যে দাঁড়াও, এমন খেয়াল রাখো তুমি তোমার মাওলাকে না দেখলেও যেন আসমানের মালিক তোমাকে দেখতেছে। সেজদা দেব দেখেন কে, রুকু দিব দেখেন কে, ইবাদত করব দেখেন কে, দুনিয়ার যা কিছু আছে আল্লাহ ডাক দেয়া বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দা নামাজ শুধু নয়, ইবাদত, কুরবানি, জিকির, আজকার যা কিছু আছে এগুলো সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। কার জন্য? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের,